আসসালামু আলাইকুম। ঈশ্বরদীর পাকশি থেকে দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আর মোনালিসা। তো আজকে আমরা চলে এসেছি, এটা মূলত পাকশি স্টেশন, রেলওয়ে স্টেশন। তো পাকশি রেলওয়ে স্টেশনটা মূলত হার্ডিন্স ব্রিজের একদম মুখে। আর হার্ডিন্স ব্রিজ যেহেতু ঈশ্বরদীর একটা অন্যতম ল্যান্ডমার্ক, তো আজকে সেই ল্যান্ডমার্কের ইতিহাস এবং অন্তপ্রান্ত বেশ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলত জন্মস্থানের সাথে জড়িত একটা এমন একটা স্থাপনা, সেই স্থাপনা সম্পর্কে একটু আমাদের স্মৃতি জড়িয়ে থাকুক, আপনাদের সামনে কিছুটা তুলে ধরার প্রয়াস। তো আশা করি সাথেই থাকবেন। তো একটু বিকেল দিকে আমরা ব্রিজের এই পাকশি স্টেশনটাতে চলে এসেছি। তো এই মুহূর্তে কিছু লোক এসেছে ঘুরে বেড়াতে, আর কিছু এসেছে ট্রেনে যাতায়াতে, যেহেতু এটা একটি স্টেশন প্ল্যাটফর্ম সেই জন্য। তো বেশ কিছু লোকের আনাগোনা এখানে দেখা যাচ্ছে। প্রচন্ড গরমের পর আজকের দিনটা একটু মেঘলা প্লাস একটু বাতাস, তো এই জন্য একটু এই জায়গায় আজকে একটু লোক সমাগমটা বেশি। তো সবাই ঘুরতে আসে। আবার অনেকেই, যেটা বললাম যে ট্রেনে, যেহেতু এখান থেকে দক্ষিণবঙ্গের ব্রিজের ঠিক ওই পাশে যে স্থাপন মানে জেলা ভেড়ামারা, কুষ্টিয়ার ভেড়ামারা, আর এখানে মুভ করাটা এই স্টেশন থেকে কিছুটা যাত্রী ওঠানামা করে। তো এখানে হচ্ছে যে দেখেন ব্রিজের যে শুরুর, যেহেতু বললাম এখানে কিছু ইন্ট্রোডাক্টরি দেওয়া আছে, ব্রিজটা কত বড় কি এগুলো একটু। তো আস্তে আস্তে যখন আমরা ব্রিজে উঠবো তখন ধীরে ধীরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন আমরা স্টেশন প্ল্যাটফর্ম থেকে নেমে আসছি। আর এটা আমার দেখা অন্যতম একটা সুন্দর রেলওয়ে স্টেশন, একটু ব্যতিক্রম ধর্মী। দেখুন, এটা কিন্তু স্টেশনটা ঠিক নিচে আর প্ল্যাটফর্মটা বেশ উপরে। এরকম স্টেশন আসলে আমার মানে বাংলাদেশে অনেকগুলো স্টেশন দেখেছি, তার মধ্যে এমন আসলে আমার দেখা নাই। এখন আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে আন্ডারপাস, যেটা রেলওয়ে টানেল বলে, এগুলো 2013 সালে তৈরি। এই যে লেখা আছে দেখুন, এটা জাস্ট লাইনের এপার এবং ওপার, রেল লাইনের এপার এবং ওপার মুভ করার জন্য মূলত। যারা ট্রেনের এপার থেকে ওপারে যাবেন, মানে ট্রেন থেকে নেমে এপার থেকে ওপারে যাবেন, তাদের জন্য। তো আমি যখন আসলে লন্ডনে ছিলাম, তো আমি দেখেছি, যেহেতু এটা ব্রিটিশদের স্ট্রাকচার, আমি লন্ডনেও ঠিক সেম স্ট্রাকচারগুলো দেখেছি। তারা সেখানে এখনো এরকম কিছু টানেল আছে। তো আমি পাকশি, মানে যে পাকশি যে রেলওয়ে স্টেশন, সেই স্টেশন প্ল্যাটফর্ম থেকে আমি নিচে নেমে এসেছি ইতিমধ্যে। তো টানেল থেকে আরো একটু নিচে, টানেলটা একটু এই মাঝামাঝি জায়গাটায়, সেখান থেকেও আমি নিচে নেমে এসেছি। এখন আমি মূলত হার্ডিন্স ব্রিজের উপরে উঠবো। তো এটার জন্য আসলে স্টেশন থেকে চাইলেও প্ল্যাটফর্ম থেকেও যাওয়া যায়, বাট যেহেতু স্টেশনের রেল লাইনে প্রচুর পাথর থাকে, আর হার্ডিন্স ব্রিজে ওঠার জন্য একটা সাইড ওয়ে একটা আছে। তো আমরা সেই সাইড ওয়ে দিয়েই আমরা ব্রিজের একদম শুরুতে যে অংশটা, মানে পাকশি থেকে শুরুর যে অংশটা, সেই অংশটাতে আমরা উঠবো। তো এই যে হচ্ছে সেই সাইড ওয়েটা। এখানে আসলে সবাই মূলত, আগে আমরা উঠতাম আর একটা ভিন্ন দিক দিয়ে, যখন এটা জনগণের জন্য উন্মুক্ত ছিল। তো এখন যেহেতু জনগণের জন্য উন্মুক্ত নয়, অনেকেই ব্রিজের মুখে এসে কিছু ছবি টবি উঠায়, তো এই সাইড ওয়েটাই তখন ব্যবহার করে। তো এই যে আমি প্রায় উঠে আসছি উপরে। তো এখানে সিকিউরিটির একটা বিষয় আছে, এখন আর এই সেতুটিকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা নেই, হচ্ছে নিরাপত্তার খাতিরে। তো আমরা বিশেষ অনুমতি নিয়ে আমরা আসলে রেলওয়ে, মানে হার্ডিন্স ব্রিজের উপরে উঠেছি। এই যে দেখুন, তারা হচ্ছে, এরা সিকিউরিটিস, এরা হচ্ছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্বে থাকে, এবং তারাই মূলত পাবলিক অ্যাক্সেসটাকে এখানে কন্ট্রোল করে। তো আমরা অনুমতি সাপেক্ষে এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা আসলে ব্রিজের উপরে উঠছি। তো এখন এই অংশটাতে এখনো নিচে মানে মাটি। তো এখান থেকে মূলত ব্রিজের শুরুর অংশটা দেখুন, এই যে আয়রন যে স্ট্রাকচার গুলো, সেটা শুরু হয়ে গেছে। তো একদম ব্রিজের মুখে আমরা চলে আসছি। এখানে দেখুন, এই যে এটা হচ্ছে 15 নাম্বার গার্ডার বলি আমরা এখানে। তো মূলত এই ব্রিজটা 15টা গার্ডার আছে, যেটা শুরুটা হয়েছে আসলে কুষ্টিয়ার ওই প্রান্ত থেকে।
তো এটা 15 নম্বর একদম শেষ গার্ডারটা, আমরা একদম শুরুর দিকে উঠেছি। যে দেখেন দুইটা ব্রডগেজ লাইন আছে এই পুরো ব্রিজটার উপরে, এবং পুরো ব্রিজটা 1.8 কিলোমিটার লম্বা। তো দেখতে আসলে ব্রিটিশদের একটি স্থাপনা, দেখতে আসলেই চমৎকার। তো আমরা কিছুটা ছবি নিচ্ছি এখানে, যেহেতু সবসময় এই এক্সেসটা পাওয়া যায় না, যেহেতু একটা সুযোগ পাওয়া গেছে, তো আপনাদেরকেও দেখানোরও সেই সুযোগটা মিস করতে চাইনি, সাথে কিছু ছবি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা। তো এই যে দেখুন অপর প্রান্তটা দেখা যাচ্ছে, তো চমৎকার একটা ভিউ এটা আসলে। তো মূলত এই ব্রিজটা 1909 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের মূল কাজটা শুরু হয়েছে, এবং এই যে গার্ডারের যে তৈরিটা সেটা 1912 সাল থেকে শুরু হয়। তো সাধারণদের যেহেতু এক্সেস নাই, তো এই জন্য ওঠানামার ব্যবস্থাটা আসলে খুব একটা ভালো না। তো আমরা ওদের সাহায্য নিয়ে একটা চেয়ারের ব্যবস্থা করে আমরা আসলে আহ, ওপার থেকে এপারে আসছি। ব্রিজের মূল অংশটাই মাঝখানটায় আসলে দুটি ব্রডগেজ লাইন আছে যেটা দিয়ে ট্রেন চলাচল করে। আর এই পাশটাতে মানে যেটা বলবো যে আমার হাতের যদি বলি বাম দিকে, সেই পাশে আসলে সাইড ওয়াক যেটা ছিল, আগে পায়ে হাঁটার রাস্তাটা ছিল। তো সেই রাস্তাতে আমরা একটু চেয়ার দিয়ে পার হয়ে আসলাম, যে আপনাদের সঙ্গে আরো ডিটেলস শেয়ার করব। তো মোনালিসার ভাইয়াও পার হয়ে যাচ্ছে এখন। এই যে এই বরাবর যে সিঁড়ির মুখটা দেখা যাচ্ছে, এই যে দেখেন, এটা আমরা যখন ছোটবেলায় ছিলাম, যখন পাবলিক অ্যাক্সেস ছিল, তখন কিন্তু এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে সবাই উঠতো। তো এখন এই কাঠের সিঁড়িটা প্রায় ভঙ্গুর, এবং ওই যে বললাম নিরাপত্তার খাতিরে সাধারণ জনগণদের আসলে এখানে আর উঠতে দেয়া হয় না। এই যে দেখুন অনেকগুলো ভেঙে গেছে। এই সেতুটি মূলত এখন পর্যন্ত 110 মানে 100 বছর অতিক্রম করেছে, কিন্তু এটার আসলে লাইফ স্প্যান ছিল 100 বছরের। এখন মূলত এটা যেহেতু 2015 সালে এটার 100 বছর পূর্তি হয়েছে, তো প্রায় 109 বছর এখন চলমান। তো সেই ক্ষেত্রে আসলে একটু সাবধানতা অবলম্বন করা। তো এখন আমরা ব্রিজের ঠিক এই পাশে চলে এসেছি, পায়ে হাঁটার যে রাস্তাটা, এটা দিয়ে আমরা ধীরে ধীরে একটু সামনে যাব। এখন আমরা 15 নম্বর গার্ডার থেকে হাঁটা শুরু করলাম। মূলত আমাদের লক্ষ্য হচ্ছে আমরা মিনিমাম 12 নম্বর গার্ডার পর্যন্ত যাব। এটা যেতে যেতে আপনাদের সঙ্গে আরো কিছু গল্প করব। তো এই যে এখানে যেটা বললাম যে 1909 খ্রিস্টাব্দে সেতুটা নির্মাণের সমীক্ষা শুরু হয়। তো 1910 থেকে 11 খ্রিস্টাব্দে দুই তীরে পদ্মার দুই তীরে রক্ষণ মানে দুই তীরে যেটা হচ্ছে সেতু রক্ষার বাঁধ নির্মাণ থেকে শুরু করে 1912 সালে সেতুটার যে গাইড সেটা নির্মাণ শুরু হয়, গার্ডার নির্মাণের কাজ শুরু হয় যেটা। তো প্রায় 24,000 শ্রমিক কিন্তু কাজ করেছে, এবং 1915 খ্রিস্টাব্দে এই সেতুটার নির্মাণ কাজ শেষ হয়েছে। আর সেতুটা আমরা জানি যে তৎকালীন অবিভক্ত ভারতের যে ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ, তার নামানুসারে এটার নামকরণ করা হয়েছিল হার্ডিঞ্জ ব্রিজ। তো এটাতে মূলত যে বললাম 15টা স্প্যান, কিন্তু যে 12 নম্বর স্প্যানের কথা আমরা বলেছি যে আমরা 12 নম্বর স্প্যান পর্যন্ত যাব। তো আমি মোনালিসাকে এই গল্পগুলোই করছিলাম যে 12 নম্বর স্প্যানটা আসলে 1971 সালে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এই স্প্যানটাকে ভারত সরকার এয়ার বম্বিং এর মাধ্যমে এটাকে গার্ডারটাকে ভেঙে ফেলেছিল, মূলত পাকিস্তানি সেনারা যেন স্বাধীন প্রথম স্বাধীন হওয়া যে জেলাটা যশোর সেখানে আবার দখল করতে না পারে, মূলত এই যাতায়াতটাকে বিঘ্ন করার জন্যই এবং হচ্ছে সিকিউর করার জন্যই 12 নম্বর গার্ডারটা মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ান এয়ারফোর্স দ্বারা এই গার্ডারটাকে ভেঙে ফেলা হয়। তো সেই যে বোমার ফেলা হয়েছিল সেই বোমার শেলটাও আমরা আজকে দেখাবো, ধৈর্য ধরে দেখতে থাকুন। তো এই বোমার শেলটা বাংলাদেশ রেলওয়ে কর্তৃক সংরক্ষিত আছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ব্রিজে হাঁটতে হাঁটতে দেখুন আরো দুইটি স্থাপনা আসলে এখান থেকে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে চায়না সরকার কর্তৃক তৈরি এই যে লালন শাহ ব্রিজ, আর ঠিক তারই পাশে লালন শাহ ব্রিজের একদম কোল ঘেঁষে তৈরি হওয়া রাশিয়ানদের তৈরি যে রূপপুর পারমাণবিক কেন্দ্র, সেটা দুইটাই আসলে এই মোটামুটি এই তিনটা ল্যান্ডমার্ক পাকশিকে আসলে অনন্য করে তুলেছে। তো আমরা দেখছিলাম এখন যেহেতু এখনো বর্ষা মাত্র শুরু, এখনো পানি বাড়েনি, তো এখনো পানিটা আসলে এই গার্ডার পর্যন্ত আসেনি, পানিটা এখনো দুইটা তিনটা গার্ডার পেছনে আছে।
তো আমরা এখন হাঁটতে শুরু করলাম। তো ছোটবেলায় আমরা যখন আসলে এসেছি তখন কিন্তু অনেক সময় বিকালে আসতাম, এসে হাঁটতে হাঁটতে এপার থেকে ওপারে পার হওয়া, আবার ওপার থেকে এপারে চলে আসা, এটা খুব নর্মাল একটা বিষয় ছিল। আর হচ্ছে ফ্যামিলির সবাই, যেহেতু ঈশ্বরদীতে আসলে বিনোদনের সেরকম কোনো স্থান তখন ছিল না, তো মোটামুটি এখানেই আসলে সবাই বিকালটা সময় বা পিকনিক করতে চলে আসতো। তো এখনো কিন্তু প্রচুর দর্শনার্থী হয়। এখন এই যে আমি উপর থেকে একটু নিচের দিকে তাকাচ্ছিলাম, খুবই হঠাৎ করে চোখে পড়লো যে পিঙ্ক কালারের কিছু ড্রেস পরা লোক। তো আমি উপর থেকে দেখলাম, মানে পিঙ্ক কালারের টি শার্ট পরেছে একদম দূরে। তো আমি আরেকটু কাছ থেকে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তখন কিন্তু সেই সময় আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে এত ইঞ্জিন চালিত নৌকা টোকা ছিল না, তখন বৈঠা নৌকা চলতো। ইভেন আমরা ডলফিন, যেটা শুশুক বলে, সেটাও আমরা, ডলফিন তো না আসলে শুশুক একটা, আর একটা বেঙ্গল ডলফিন যেটা বলে, সেটা হচ্ছে আমরা পদ্মা নদীতে প্রচুর পরিমাণে দেখেছি। তো এই যে হাঁটতে হাঁটতে আমরা 13 নম্বর গার্ডারে চলে আসছি, এবং যেটা বললাম যে প্রচুর যে দর্শনার্থীদের চাপ থাকে, এই যে নিচের দিকে তাকালেই আমি দেখতে পেলাম যে সবাই ওই যে গোলাপি রঙের যে একটা গ্রুপ, সবাই ঘুরতে এসেছে এখানে। যেহেতু এখানে ব্রিজ দেখা প্লাস লালন শাহ সেতু, তারপরে রূপপুর পারমাণবিক সবকিছু দেখার জন্য। এছাড়া বিকালে অনেকেই নৌকা ভ্রমণের জন্য এখানে আসেন। নিচে কিছু চটপটি ফুচকার দোকান আছে, সেগুলোতেও আসেন। এতে কিছু কিছু ক্ষেত্রে মেনটেনেন্সের অভাবে দেখা যায় যে নদীর যে রক্ষণাবেক্ষণ সেখানে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তারপরেও আসলে বিনোদনের জন্য মানুষ আসে, সেটাকে আসলে আমরা যদি সচেতনভাবে সেটাকে ব্যবহার করতে পারি, বা নিজেদের সম্পত্তি নিজেদেরই রক্ষা করা উচিত সেই মনোভাব যদি রাখি, তাহলে কিন্তু সবকিছুই বিনোদন প্লাস রক্ষণাবেক্ষণ একই সাথেই চলতে পারে। তো এই যে দেখুন, একটা বৈঠা নৌকা কিন্তু নদীর মাঝে চলছে। বলছিলাম এটা কিন্তু আগেই বেশি ছিল, এখন এটা খুব কমে গেছে, আসলে দেখাই যায় না। তো দেখলাম, ভালোই লাগছিল। এরপরে হচ্ছে আমরা মানে একটু সামনের দিকে যাব। তো আজকের দিনটা বললাম প্রচুর বাতাস ছিল বিকালটায়, তো সেইটার জন্য বেশ ভালো লাগছিল। এই ব্রিজটা মূলত চালু হয়েছিল আসলে 4 মার্চ 1915 সাল। এটা নকশা করেছিলেন আলেকজান্ডার মেওডেস রেন্ডেল, যিনি পরবর্তীতে এই সুন্দর নকশা করার জন্য ব্রিটেনের রানী কর্তৃক পুরস্কৃত হয়েছিলেন। তো এটার নির্মাণকারী প্রতিষ্ঠান যখন আসলে ইংল্যান্ড, মেড বাই ইংল্যান্ড যে অংশটুকু, সেটা নির্মাণকারী প্রতিষ্ঠান ছিলেন ব্রেথওয়াইট ও ক্রিক। এটা আসলে এই যে দেখতে দেখতে একটা মজার জিনিস, এটা হচ্ছে রেলওয়ে সিগন্যালিং একটা অংশ। তো এই সেতুটা মূলত এখনো বাংলাদেশ রেলওয়ে কর্তৃক মেইনটেনেন্সের কাজটা করা হয়। যেহেতু রেল সেতু বাংলাদেশের বর্তমানে এটা সর্ববৃহৎ রেল সেতু হিসেবে আছে। তো এই যে কথা বলতে বলতে 12 নম্বর গার্ডারে আমরা চলেও আসছি ইতিমধ্যে। তো এটা 12 নম্বর গার্ডারটা, যেহেতু বলেছিলাম যে 71 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট কর্তৃক এটা ভেঙে দেওয়া হয়েছিল, আবার 1972 সালে এটাকে ইন্ডিয়ান রেলওয়ে কর্তৃক এটাকে পুনর্নির্মাণের কাজ শুরু করে, এবং 1975 সালে এই গার্ডারের কাজটা শেষ হয়। এই যেখানে লেখা আছে স্প্যান নাম্বার 12 হার্ডিন্স ব্রিজ কনস্ট্রাক্টেড বাই ইন্ডিয়ান রেলওয়েজ। ঠিক আছে, এটা 1975 সালে আসলে খুলে দেওয়া হয়। তো একই পাশে শুধুমাত্র 12 নম্বর গার্ডারটা ইন্ডিয়ান রেলওয়ে কর্তৃক নির্মিত, অপরপক্ষে 1 থেকে 11 নম্বর গার্ডার এবং 13, 14, 15 এই 14টা গার্ডার আসলে ইংল্যান্ডের তৈরি, মানে এর আগের যে প্রতিষ্ঠান সেটা দিয়ে তৈরি। তো এই যে এটা হচ্ছে 13 নম্বর গার্ডারের যে লেখাটা, সেটা এখন মানে দুইটা দেশের তৈরি একই ব্রিজের অংশ, কিন্তু নির্মাণ শৈলীতে বা ডিজাইনটা ঠিক রাখলেও কিছু কিছু পরিবর্তন কিন্তু চোখে পড়ে, যেটা সামনাসামনি না দেখলে বা কেউ বলে না দিলে হয়তো বা বুঝে ওঠা সম্ভব না। তো আমরা কিছুটা দেখানোর চেষ্টা করব। তো
তো এই যে দেখুন এখন এই যে নিচে গার্ডার গুলো দেখা যাচ্ছে, যখন বর্ষাকাল প্রচুর থাকে তখন এটা কিন্তু পানিতে অনেক ভরে যায়, পানিতে নিচে চলে যায় পানির নিচে। এখন যেহেতু পানিটা এখনো ভরে নাই, তো এখনো গার্ডার গুলো জেগে আছে। আর এই সেতুটা এখনো বাংলাদেশ রেলওয়ে কর্তৃক মেইনটেইন। সময়ে সময়ে এটাকে যদি আরো কিছু রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় তারা এটা করে থাকে। যেমন এটা নির্দিষ্ট সময় পর পর এটার যে রঙের কাজটা করা হয় সেটাও এখানে লেখা থাকে। তো এই যে দেখুন এখানে যে সিঁড়িগুলো আছে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এই যখন রক্ষণাবেক্ষণের কাজ করা হয় তখন এগুলো ব্যবহার করা হয়। তো লাস্টে এই সেতুটা রং করা হয়েছিল 2020 সালে। তো এই যে সিঁড়িগুলো দেখেন, দেখতে কিন্তু অনেক ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক দূর থেকে আসলে ধারণ করার চেষ্টা করেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো এখন মূলত আমাদের 12 নম্বর গার্ডার পর্যন্ত যাওয়া শেষ। এখন আমরা একটু ফেরত যাব। তো তার আগে আসলে এই পর্যন্ত এসে সেতুর ঠিক নিচে পানি পেয়েছি, ভালো লাগছিল। এখন এই যে বললাম 12 নম্বর গার্ডারটা মোনালিসা হাত দিয়ে একটু মেপে দেখছিল, যে আমার আসলে মনে হয়েছিল, আমরা দেখছিলাম যে কিছুটা চিকন পাতগুলো, যেটা 12 নম্বর গার্ডার সেটাতে কিছুটা চিকন, আর যেটা হচ্ছে 13 নম্বর অন্যান্য যেটা ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত সেটা একটু চওড়া। তো ও দেখছিল এখানে হাত দিয়ে মেপে মেপে। তো আপনারাও যখন যদি কখনো কেউ সুযোগ পান সেটা, আর যারা দেখেছেন তো দেখেছেন। তো এই অংশটাই যে 13 নম্বর গার্ডারের, এটা হচ্ছে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত। এটাতে হাত দিয়ে মেপে প্রায় এটার ব্রেডটা দেখা গেছে যে 3 হাতের সমান, বাট ওইটা ছিল 2 হাতের সমান। বেশ অনেকখানি চিকন লোহার পাত করা, যেটা নবনির্মিত 12 নম্বর গার্ডারের অংশটা। তো আমরা এখন মোটামুটি ব্রিজ সম্বন্ধে আমরা টুকটাক যা আমরা জেনেছি সেটাই, যে ও আবার দেখাচ্ছে 12 নম্বর গার্ডারটা নিয়ার অ্যাবাউট 2 হাত, ওর 1 হাত 1 হাত 2 হাত। আর যেটা 13 বা অন্যান্য যেটা সেটাতে, আর এই যে বলেছিলাম পেইন্টেড অন ফেব্রুয়ারি 2020, এটা লাস্ট পেইন্ট করা হয়েছে। এটা আবার যখন নতুন করে পেইন্ট করা হবে তখন আবার এটার মধ্যে প্রত্যেকটা গার্ডারে গার্ডারে লিখে দেওয়া হবে। তো এই যে ও বারবার আসলে দেখছিল যে আসলে কতটুকু কম কতটুকু বেশি। আর এই যে গোল গোল দেখাচ্ছে এগুলো কিন্তু সবই কিন্তু আসলে পল্টু দিয়ে যেগুলো জয়েন্ট করা সেগুলো। তো এই যে এটা হচ্ছে সেই ব্রিটিশদের করা, যেটা ও হাত দিয়ে একবার মাপছে, একবার বৃদ্ধা দিয়ে মাপছে এরকম। তো আমি লাস্টে বললাম ওখানে যেহেতু ও 2 হাত মেপেছে, তো আমি বললাম যে এখানে তুই আবার হাত দিয়ে মেপে দেখ। তো আবার এখানে আবার সেটাই আবার হাত দিয়ে মাপছে। এই যে 1 হাত 2 হাত 3 হাত। তো বেশ 1 হাত কম বেশি। তো এখন আসলে দেখাবো আপনাদেরকে যে এই যে বোমার শেলের কথা বলেছিলাম, যেটা 12 নম্বর গার্ডারটা ভেঙে দেওয়া হয়েছে, এটা হচ্ছে সেই শেল। এটা হচ্ছে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় পাকশি যে চত্বরটা আছে সেই চত্বরে এটাকে প্রিজার্ভ করা হয়েছে। এই যে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে হাটিন সেতু এলাকায় নিক্ষিপ্ত বোমার যে অংশবিশেষ সেটা দুমড়ানো মোচড়ানো অবস্থায় এটাকেও সংরক্ষণ করা হয়, জনগণের আসলে প্রদর্শনের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। তো এখন আমরা আসলে আরো ফেরার পথে আরো কিছু খুঁটিনাটি বিষয়গুলো দেখার চেষ্টা করছিলাম। তো আসলে কতটা মজবুত হলে 110 বছরের কাছাকাছি সময় প্রায় চলে এসেছে, এখন পর্যন্ত সগৌরবে দাঁড়িয়ে আছে। তো বেশ আসলে অবাক করা একটা জিনিস। তো এখন আমরা ফেরার পথে হাঁটতে হাঁটতে দেখছিলাম, এখন যেহেতু সন্ধ্যার প্রায় আগ মুহূর্তে, পুরো প্রচুর পাখিদের কিচিরমিচির আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এই যে ঠিক মাথার যে অংশগুলো আছে ইলেকট্রিসিটির ওয়্যারের যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে পাখি রাতে আশ্রয় নেয়। তো যেতে পথে আসলে চোখে পড়লো যে একজন নবদম্পতি বিয়ের সাজে এসে ফটোশুট করছে। তো এটা এখন কিন্তু হালের মানে যে ট্রেন্ড বলবো সেটাই, যে যার যেখানে যা কিছুই আছে সেই জিনিসটাকে আসলে উপস্থাপন করার বা স্মৃতিতে ধরে রাখার, একটা বিশেষ দিনকে বিশেষ মুহূর্তকে আসলে এরকম একটা স্থাপনার সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রাখার যে ইচ্ছা, সেটা তো দেখে আসলে ভালোই লাগলো। তো
তো এই ছিল আজকে আমাদের উপস্থাপনা। মূলত হার্ডিঞ্জ ব্রিজ নিয়ে কিছুটা ইতিহাস আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার। আর এই জায়গা থেকে আসলে নদীর ঠিক উপরে ব্রিজের এই জায়গা থেকে লালন শাহ সেতু আর পারমাণবিকের দৃশ্যটা দেখতে খুব 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 চমৎকার লাগে। তো পড়ন্ত বেলায় আমরা ফিরে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন এমন এমন উপস্থাপনা আপনাদের সামনে আরো তুলে ধরতে পারি। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।